আসসালামু আলাইকুম। আজকে আমি এটা বানাচ্ছি একটা কলার পিঠা। এই পিঠাটা ওভেনেও দেওয়া যায়। এই পিঠাটা হচ্ছে কেকের যে মোল্ড আছে ওগুলোতেও করা যায়, কিন্তু আমি এটা করি হচ্ছে এরকম ফ্রাই প্যানে। এই ফ্রাই প্যানটাতে এখানে এখানে দিয়েছি আমি 2টা কলা, একটা ডিম, 2 কাপ চালের গুঁড়া, হালকা একটু হাফ টিস্পুন বেকিং পাউডার, তারপরে হচ্ছে সামান্য একটু সল্ট। হ্যাঁ, এটা মিক্স করে আমি ½ রেস্টে রেখে গেছিলাম। এটা হাত দিয়ে আমি করেছি, মিক্স করেছি, করে রেখে গেছি। তো আমি এটাতে হালকা একটু তেল ব্রাশ করে আমি এই পিঠাটা একদম চ্যাপটা করে দিয়ে তারপরে দেন আমি এটাকে ঢাকনা দিয়ে লো আছে এই পিঠাটা রেডি করব। এইভাবেই খেতে আমার ভালো লাগে। আর নাইলে এটা যদি আমি কেকের মোল্ডে দিই এটা একটু ফ্লাফি হবে, ওই রকম না। আমি নিচেরটা একটু শক্ত শক্ত করে এই পিঠাটা খেতে আমার খুব ভালো লাগে। এখানে আমি শুধু 2 কাপ চালের গুঁড়া দিয়েই করেছি। এই যে আমি এইভাবে হালকা একটু তেলটা দিয়ে নিচ্ছি, হালকা একটু, হালকা একটু, বেশি না। তারপরে এই ব্যাটারটাকে এইভাবে জাস্ট ঢেলে দেব। এই যে এইভাবে দিয়ে নিয়েছি। এটা নেওয়ার পরে এটা আমি চুলা ধরিয়ে দিয়েছি, ব্যাস। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই ফুটাটা বন্ধ করে দিব, কারণ এটা সম্পূর্ণ ভাপে আস্তে আস্তে হবে। এটা আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এভাবে রেখে দিব। তারপরে আমার পিঠার লুক দেখাবো। ওকে, এই যে দেখুন পিঠাটা আমি আধা ঘন্টা পরে এসে এই পিঠাটা দেখলাম। দেখেন কেমন হয়েছে। আমি এটা এখন উল্টে দিব। উল্টে দিলে খেতে আমার পিঠার ফাইনাল লুক এই যে দেখেন। এটা একদম কত সফট একটা পিঠা হয়েছে। এটা আমি কেটে কেটে এভাবে সার্ভ করব। এটা একটু এরকম পোড়া পোড়া হয়, এটাই পোড়া পোড়াটা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি এইভাবে করি। এটা কলা দিয়ে চালের গুঁড়া দিয়ে বানিয়েছি এইরকম ফ্রাই প্যানে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি এটা ভালো লাগবে। অনেক মজার একটা পিঠা, অনেক ভালো লাগবে। চা দিয়ে খেতে এটা আমার খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। আমি একটুখানি কাটলাম, এটা রেখেও খাওয়া যাবে এমন পিঠাটা। আশা করি ভালো লাগবে, খেয়ে দেখবেন।